নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের গভীর জ্ঞান নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনকে নতুন দিশা দেখাবে। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংলাপের মাধ্যমে আমরা শিখব আত্মার অমরত্ব, স্থিতপ্রজ্ঞতা, কর্মযোগ, সমত্ববোধ, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মস্থিতি এবং দায়িত্বপূর্ণ জীবন। যুদ্ধক্ষেত্রে অর্জুনের অন্তর অস্থির, চারপাশে রথের শব্দ, শঙ্খধ্বনি, অস্ত্রের ঝলক। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, হে কৃষ্ণ, আমার অন্তর কাঁপছে, আমি কিভাবে লড়াই করব? আমার হৃদয় দুঃখ, ভয়, দ্বিধায় ভরা। আমার কাছে প্রিয়জনদের আঘাত করার ভয় আছে, কিন্তু যুদ্ধ করাও আমার কর্তব্য। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। যেমন তুমি জামা পোশাক বদলে ফেলো, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এটি চিরন্তন সত্য। উদাহরণ: এক ছোট ছেলে খেলনা হারিয়ে কেঁদেছিল। মা বললেন, নতুন খেলনা থাকবে। ছেলে বুঝল, পুরনো হারলেও নতুন আসবে। তেমনি আত্মার জন্য দেহ পরিবর্তন মানেই মৃত্যু নয়, আত্মা অমর। শ্লোক 1। আত্মার অমরত্ব। হে পার্থ, দেহ ক্ষয় হয়, কিন্তু আত্মা চিরন্তন। যেমন তুমি জামা পোশাক পরিবর্তন করো, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য জানলে মন ভয় পায় না। উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি তার পুরনো ব্যবসা বন্ধ করে নতুন কাজ শুরু করলেন। পুরনো অভিজ্ঞতা তার শিক্ষা, নতুন জীবনকে স্বাগত জানিয়ে তিনি অম্লীন আনন্দে এগিয়ে চললেন। এভাবেই আত্মার চিরন্তনতা জীবনের বাস্তবতায় প্রতিফলিত হয়। শ্লোক 2। স্থিতপ্রজ্ঞ যোগী। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করেছে, যে দুঃখ সুখে অস্থির হয় না, যে সমবুদ্ধি, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি রাগ, ক্রোধ, মোহ, অহংকার ত্যাগ করেছেন। যেমন কচ্ছপ বিপদের সময় তার অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে রাখে, এভাবেই স্থিতপ্রজ্ঞ যোগী ইন্দ্রিয়কে সংযমে রাখে। উদাহরণ: এক সমুদ্রের কথা ভাবো। নদী, ঝড়, বৃষ্টি সব মিশে যায়, তবুও সমুদ্র শান্ত। অসংযমী মানুষ পুকুরের মতো, সামান্য দুঃখে উপচে যায়। স্থিতপ্রজ্ঞ মানুষ সমুদ্রের মতো, সব পরিস্থিতি সমভাবে গ্রহণ করে। শ্লোক 3। ইন্দ্রিয় সংযম। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করে, যে লোভ, ক্রোধ, অহংকার, কামনা নিয়ন্ত্রণে রাখে, তার মন শান্ত থাকে। উদাহরণ: এক কৃষক জমিতে ধান রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া তার কর্তব্য। এভাবেই ইন্দ্রিয় সংযম। বাস্তব জীবনের মিল। এক চিকিৎসক রোগীর যত্ন নেন। রোগী সুস্থ হবে কি হবে না সে জানে না, কিন্তু চেষ্টা থামায় না। মন স্থির থাকলেই কর্মফল নিয়ে উদ্বিগ্নতা থাকে না। শ্লোক 4। কর্মযোগ। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হয়ো না। কর্তব্য পালন করাই কর্মযোগ। উদাহরণ: এক শিল্পী চিত্র আঁকে। চিত্র সুন্দর হবে কি হবে না সে জানে না, কিন্তু আঁকতে থামে না। কাজের মধ্যে মন স্থির রাখাই কর্মযোগ। শ্লোক 5। সমত্ববোধ। যেমন সমুদ্র সবসময় স্থির থাকে, ঝড়, বৃষ্টি, নদী সব মিশে যায়। অসংযমী মানুষ পুকুরের মতো, সুখ দুঃখে অস্থির হয়। স্থিতপ্রজ্ঞ মানুষ সমুদ্রের মতো, সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ সমত্ববোধে স্থির, সে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে। এভাবেই সে শান্ত থাকে। শ্লোক 6। স্থিতপ্রজ্ঞের ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার
রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ: এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকে। তাকে ভয়, ক্রোধ বা হতাশা স্পর্শ করতে পারে না। এই ধৈর্যই স্থিতপ্রজ্ঞের চিহ্ন। শ্লোক ৭। আত্মার অমরত্বের বোধ। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে ভেঙে পড়ে না। উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি তার পুরনো ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় মনোনিবেশ করেন। পুরনো অভিজ্ঞতা শিক্ষা দেয়, নতুন কাজ আনন্দ এবং শক্তি দেয়। এভাবেই আত্মার অমরত্ব জীবনে প্রকাশ পায়। শ্লোক ৮। দায়িত্বপূর্ণ জীবন। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট, সে কখনো দুঃখী হয় না। উদাহরণ: এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। কর্তব্যে মনোনিবেশই শান্তির মূল। শ্লোক ৯। কর্মের মধ্যে মন স্থির রাখা। যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে, সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে, সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। উদাহরণ: এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু সে চেষ্টা থামায় না। মন স্থির থাকলে যে কোনো ব্যর্থতা তাকে বিচলিত করতে পারে না। শ্লোক ১০। স্থিতপ্রজ্ঞ ও সমত্ববোধ। যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে, সে স্থিতপ্রজ্ঞ। যেমন সমুদ্র সবসময় স্থির থাকে, ঝড় আসুক বা না আসুক জল শান্ত থাকে। বাস্তব উদাহরণ: এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। সে যত্ন নেয়, চেষ্টা করে। ফল আসুক বা না আসুক মন শান্ত থাকে। শ্লোক ১১। ব্রহ্মস্থিতি। যে সমস্ত কামনা, অহংকার, লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান, লোভ, ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সে মুক্ত, সে স্থিতপ্রজ্ঞ। উদাহরণ: এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। সকল ব্যথা, দুঃখ, আত্মার আঘাত তাকে স্পর্শ করতে পারে না। এই অবস্থা ব্রহ্মস্থিতি। শ্লোক ১২। অর্জুনের অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। শ্রীকৃষ্ণের প্রতিটি কথা অর্জুনের অন্তরে আলো জ্বালাচ্ছে। ভয়, দ্বিধা, দুঃখ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কর্তব্য পালনে কোনো দ্বিধা নেই। শ্লোক ১৩। ধৈর্য ও স্থিতি। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ: এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকেন। ভয়, ক্রোধ বা হতাশা
তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 14। আত্মার চিরন্তনতা ও মনোবল। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে ভেঙে পড়ে না। উদাহরণ, এক বৃদ্ধ ব্যক্তি তার পুরনো ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় মনোনিবেশ করেন। পুরনো অভিজ্ঞতা শিক্ষা দেয়, নতুন কাজ আনন্দ এবং শক্তি দেয়। শ্লোক 15। দায়িত্বপূর্ণ জীবন ও কর্তব্য। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট সে কখনো দুঃখী হয় না। উদাহরণ, এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। কর্তব্যে মনোনিবেশই শান্তির মূল। শ্লোক 16। স্থিতপ্রজ্ঞ যোগীর দৃষ্টি। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করেছে, যে দুঃখ সুখে সমবুদ্ধি, যে রাগ ক্রোধ অহংকার ত্যাগ করেছে, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি জীবনের প্রতিটি মুহূর্তে সমবুদ্ধি ধরে রাখেন। যেমন সমুদ্র সবসময় শান্ত থাকে, ঝড় বৃষ্টি নদী মিশে গেলেও তার অমলিন স্থিতি থাকে। উদাহরণ, এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকে। তাকে ভয় ক্রোধ বা হতাশা স্পর্শ করতে পারে না। এই ধৈর্যই স্থিতপ্রজ্ঞতার চিহ্ন। শ্লোক 17। আত্মার অমরত্বের বোধ। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে সে দুঃখে ভেঙে পড়ে না। উদাহরণ, এক বৃদ্ধ ব্যক্তি তার পুরনো ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় মনোনিবেশ করেন। পুরনো অভিজ্ঞতা তাকে শিক্ষা দেয়, নতুন কাজ আনন্দ এবং শক্তি দেয়। এইভাবেই আত্মার অমরত্ব জীবনে প্রকাশ পায়। শ্লোক 18। কর্মযোগ ও কর্তব্য। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হও না। কর্তব্য পালন করাই কর্মযোগ। উদাহরণ, এক শিল্পী চিত্র আঁকে। চিত্র সুন্দর হবে কি হবে না সে জানে না, কিন্তু আঁকতে থামে না। কাজের মধ্যে মন স্থির রাখাই কর্মযোগ। শ্লোক 19। সমত্ববোধ। যেমন সমুদ্র সবসময় স্থির থাকে, ঝড় বৃষ্টি নদী সব মিশে যায়। অসংযমী মানুষ পুকুরের মতো, সুখ দুঃখে অস্থির হয়। স্থিতপ্রজ্ঞ মানুষ সমুদ্রের মতো, সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ সমত্ববোধে স্থির, সে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে। এইভাবেই সে শান্ত থাকে। বাস্তব উদাহরণ হল, এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। সে যত্ন নেয়, চেষ্টা করে। ফল আসুক বা না আসুক মন শান্ত থাকে। শ্লোক 20। ব্রহ্মস্থিতি ও মুক্তি। যে সমস্ত কামনা অহংকার লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান লোভ ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। সে মুক্ত, সে স্থিতপ্রজ্ঞ। উদাহরণ, এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। সকল ব্যথা দুঃখ আত্মার আঘাত তাকে স্পর্শ করতে পারে না। এই অবস্থা ব্রহ্মস্থিতি। শ্লোক 21। অর্জুনের চূড়ান্ত অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। শ্রীকৃষ্ণের প্রতিটি কথা অর্জুনের অন্তরে আলো জ্বালাচ্ছে। ভয় দ্বিধা দুঃখ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কর্তব্য পালনে কোনো দ্বিধা নেই। শ্লোক 22। যোগীর মনোবল। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে,
সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করে সে কখনো হতাশ হয় না। কর্মে স্থিতি মনোযোগ এবং ধৈর্য এগুলোই যোগীর লক্ষণ। উদাহরণ, এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু সে চেষ্টা থামায় না। মন স্থির থাকলে যে কোনো ব্যর্থতা তাকে বিচলিত করতে পারে না। শ্লোক 23 চূড়ান্ত স্থিতপ্রজ্ঞ ও ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা অহংকার রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড় বিপদ অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী বৃষ্টি ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ, এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকে। ভয় ক্রোধ বা হতাশা তাকে স্পর্শ করতে পারে না। এই ধৈর্যই স্থিতপ্রজ্ঞের চিহ্ন। শ্লোক 24 চূড়ান্ত কর্তব্য ও দায়িত্ব। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট সে কখনো দুঃখী হয় না। উদাহরণ, এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। কর্তব্যে মনোনিবেশই শান্তির মূল। শ্লোক 25 চূড়ান্ত অন্তর্দৃষ্টি ও শান্তি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। শ্রীকৃষ্ণের প্রতিটি কথা অর্জুনের অন্তরে আলো জ্বালাচ্ছে। ভয় দ্বিধা দুঃখ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কর্তব্য পালনে কোনো দ্বিধা নেই। শ্লোক 26 ধৈর্য ও সমত্ববোধ। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত দুঃখ সুখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে সে স্থিতপ্রজ্ঞ। সে কখনো হতাশা হয় না। যে ব্যক্তি নিজের অন্তরে সমবুদ্ধি বজায় রাখে তার মন অচঞ্চল। উদাহরণ, এক খেলোয়াড় হারের পর দুঃখিত হয় না। জিতলে অহংকারে মাতোয়ারা হয় না। সে তার দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করে। ফল স্বয়ং প্রাপ্তি। এভাবেই স্থিতপ্রজ্ঞের চিহ্ন। শ্লোক 27 ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে স্থির, যে কাম ক্রোধ লোভ অহংকার নিয়ন্ত্রণে রাখে, তার মন কখনো অস্থির হয় না। সে ধৈর্য ও স্থিতি দ্বারা প্রতিটি পরিস্থিতি সামলায়। উদাহরণ, এক শিক্ষক কঠিন শিক্ষার্থী সামলান। রাগ ক্ষোভ হতাশা সবই তার মন স্পর্শ করতে পারে না। শান্তভাবে শিক্ষার্থীকে পথ দেখানোই ইন্দ্রিয় সংযম। শ্লোক 28 আত্মার অমরত্বের জ্ঞান। যদি তুমি বুঝতে পারো যে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না, যেমন তুমি পোশাক বদলে ফেলো তেমনি আত্মা দেহ পরিবর্তন করে, তাহলে তুমি ভয় ও দুঃখ থেকে মুক্ত থাকবে। উদাহরণ, এক বৃদ্ধ ব্যক্তি স্বাস্থ্য খারাপ হলে হতাশ হন না। তিনি জানেন দেহ পরিবর্তিত হতে পারে, আত্মা চিরন্তন। এভাবেই জীবনকে স্থির ও শান্তভাবে গ্রহণ করা যায়। শ্লোক 29 কর্মে নিবিষ্টতা। হে অর্জুন, ফল নিয়ে চিন্তা করো না। যে ব্যক্তি নিজের কর্তব্যে নিবিষ্ট সে কখনো হতাশ হয় না। ফল তার হাতে নয়, করণীয় পালনই তার কর্তব্য। উদাহরণ, এক কৃষক জমিতে ফসল চাষ করেন। ফল আসে কি আসে না সে জানে না, কিন্তু যত্নে অবিচল থাকে। কর্মের প্রতি মনোনিবেশই শান্তির মূল। শ্লোক 30 সমবুদ্ধি ও স্থিতি। যে ব্যক্তি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে সে স্থিতপ্রজ্ঞ। তার মন কখনো অস্থির হয় না। সে সমস্ত পরিস্থিতিতে সমবুদ্ধি ধরে রাখে। উদাহরণ,
এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। ফল যেটাই আসুক সে যত্নে অবিচল থাকে। সমবুদ্ধি ও স্থিতি জীবনকে শান্ত রাখে। শ্লোক 31। ব্রহ্মস্থিতি। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান, লোভ, ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। উদাহরণ: এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। সকল ব্যথা, দুঃখ, আত্মার আঘাত তাকে স্পর্শ করতে পারে না। এভাবেই সে ব্রহ্মস্থিতি অর্জন করে। শ্লোক 32। অর্জুনের চূড়ান্ত অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা, কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। উদাহরণ: এক ছাত্র পরীক্ষার ফল নিয়ে উদ্বিগ্ন হয় না, সে শুধু প্রস্তুতিতে মনোনিবেশ করে। ফল স্বয়ং প্রাপ্তি। এভাবেই অর্জুন শিখল, কর্তব্যে নিবিষ্টতা হল চূড়ান্ত শান্তি। শ্লোক 33। যোগীর মনোবল। যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে, সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে, সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করে, সে কখনো হতাশ হয় না। কর্মে স্থিতি, মনোযোগ এবং ধৈর্য এগুলোই যোগীর লক্ষণ। উদাহরণ: এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু চেষ্টা থামায় না। মন স্থির থাকলে যে কোনো ব্যর্থতা তাকে বিচলিত করতে পারে না। শ্লোক 34। স্থিতপ্রজ্ঞার ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ: এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকেন। ভয়, ক্রোধ বা হতাশা তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 35। চূড়ান্ত কর্তব্য ও দায়িত্ব। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট, সে কখনো দুঃখী হয় না। উদাহরণ: এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। শ্লোক 36। আত্মার ধৈর্য ও স্থিতি। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত দুঃখ সুখ, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করে, যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, তার মন কখনো অস্থির হয় না। এভাবেই সে ধৈর্যশীল এবং স্থিতপ্রজ্ঞ। উদাহরণ: এক চাকরিজীবী কর্মফলে হতাশ হয় না। সে নিজের দায়িত্বে মনোনিবেশ করে এবং পরিস্থিতি যাই হোক ধৈর্য ধরে থাকে। শ্লোক 37। স্থিতপ্রজ্ঞার চেতনা। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, সে স্থিতপ্রজ্ঞ। তিনি কখনো ভয় বা হতাশায় পতিত হন না। উদাহরণ: এক ব্যবসায়ী ক্ষতির মুখে হতাশ হন না। তিনি নতুন পরিকল্পনায় মনোনিবেশ করে, কারণ বুঝেছেন পরিস্থিতি ক্ষণস্থায়ী। শ্লোক 38। ইন্দ্রিয় সংযম। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে স্থির, যে কাম, ক্রোধ, লোভ নিয়ন্ত্রণ করে, তার মন শান্ত থাকে। সে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকে। উদাহরণ: এক শিক্ষক কঠিন শিক্ষার্থীদের শিক্ষায় ধৈর্য ধরে। রাগ, হতাশা, অবজ্ঞা সব তার মনকে স্পর্শ করতে পারে না। এই শান্তি ইন্দ্রিয় সংযমের পরিচয়। শ্লোক 39। আত্মার অমরত্ব ও জ্ঞান। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে পতিত হয় না।
উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি স্বাস্থ্য সমস্যায় হতাশ হন না। তিনি জানেন শরীর পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মা চিরন্তন। এভাবেই জীবনে স্থিতি আসে। শ্লোক 40 কর্মযোগ। হে অর্জুন, তুমি যা করছো তা করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হইও না। কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ। উদাহরণ: এক শিল্পী চিত্র আঁকছেন। চিত্র সুন্দর হবে কি হবে না সে জানে না, কিন্তু আঁকতে থামে না। মন স্থির রেখে কাজ চালিয়ে যাওয়াই কর্মযোগ। শ্লোক 41 সমত্ববোধ। যেমন সমুদ্র সবসময় শান্ত থাকে, ঝড়, নদী, বৃষ্টি সব মিশে যায়। অসংযমী মানুষ পুকুরের মতো, সুখ দুঃখে অস্থির। স্থিতপ্রজ্ঞ মানুষ সমুদ্রের মতো, সবকিছু সমভাবে গ্রহণ করে। উদাহরণ: এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। ফল যেটাই আসুক, যত্ন অবিচল থাকে, মন শান্ত থাকে, সমবুদ্ধি বজায় থাকে। শ্লোক 42 ব্রহ্মস্থিতি। যে সমস্ত কামনা, অহংকার, লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান, লোভ, ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। উদাহরণ: এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। সকল ব্যথা, দুঃখ, আত্মার আঘাত তাকে স্পর্শ করতে পারে না। এই অবস্থা ব্রহ্মস্থিতি। শ্লোক 43 অর্জুনের অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। উদাহরণ: এক ছাত্র পরীক্ষার ফল নিয়ে উদ্বিগ্ন হয় না। সে প্রস্তুতিতে মনোনিবেশ করে, ফল স্বয়ং প্রাপ্তি। এভাবেই অর্জুন শিখল, কর্তব্যে নিবিষ্টতা হল চূড়ান্ত শান্তি। শ্লোক 44 যোগীর মনোবল। যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে, সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে, সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করে, সে কখনো হতাশ হয় না। কর্মে স্থিতি, মনোযোগ এবং ধৈর্য এগুলোই যোগীর লক্ষণ। উদাহরণ: এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু চেষ্টা থামায় না। মন স্থির থাকলে ব্যর্থতাও তাকে বিচলিত করতে পারে না। শ্লোক 45 স্থিতপ্রজ্ঞার ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমে, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ: এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকে। ভয়, ক্রোধ বা হতাশা তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 46 আত্মার স্থিতি ও সমবুদ্ধি। যে ব্যক্তি সমস্ত দুঃখ সুখ, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করে, যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, তার মন কখনো অস্থির হয় না। এভাবেই সে স্থিতপ্রজ্ঞ। উদাহরণ: এক খেলোয়াড় হারের পর দুঃখিত হয় না, জিতলে অহংকারে মাতোয়ারা হয় না। সে তার দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করে, ফল স্বয়ং প্রাপ্তি। শ্লোক 47 কর্মফলে উদ্বেগ ত্যাগ। হে অর্জুন, ফল নিয়ে চিন্তা করো না। যে ব্যক্তি নিজের কর্তব্যে নিবিষ্ট, সে কখনো হতাশ হয় না। ফল তার হাতে নয়, করণীয় পালনই তার কর্তব্য। উদাহরণ: এক কৃষক জমিতে ফসল চাষ করেন। ফল আসুক বা না আসুক, সে যত্ন অবিচল রাখে। কর্মে মনোনিবেশই শান্তির মূল। শ্লোক 48 ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে স্থির,
যে কাম, ক্রোধ, লোভ, অহংকার নিয়ন্ত্রণ করে, তার মন কখনো অস্থির হয় না। সে প্রতিটি পরিস্থিতি স্থিরভাবে মোকাবিলা করে। উদাহরণ: এক শিক্ষক কঠিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে শিক্ষা দেন। রাগ, হতাশা, অবজ্ঞা সবই তার মন স্পর্শ করতে পারে না। শ্লোক ৪৯। আত্মার অমরত্ব। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে পতিত হয় না। উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি স্বাস্থ্য সমস্যায় হতাশ হন না। তিনি জানেন শরীর পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মা চিরন্তন। শ্লোক ৫০। স্থিতপ্রজ্ঞতা ও সমত্ববোধ। যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে, সে স্থিতপ্রজ্ঞ। তার মন কখনো অস্থির হয় না। সে সমস্ত পরিস্থিতিতে সমবুদ্ধি ধরে রাখে। উদাহরণ: এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। ফল যেটাই আসুক, যত্ন অবিচল থাকে। শ্লোক ৫১। ব্রহ্মস্থিতি ও মুক্তি। যে সমস্ত কামনা, অহংকার, লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান, লোভ, ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। উদাহরণ: এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। সকল ব্যথা, দুঃখ, আত্মার আঘাত তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক ৫২। যোগীর মনোবল। যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে, সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে, সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করে, সে কখনো হতাশ হয় না। কর্মে স্থিতি, মনোযোগ এবং ধৈর্য এগুলোই যোগীর লক্ষণ। উদাহরণ: এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু চেষ্টা থামায় না। শ্লোক ৫৩। স্থিতপ্রজ্ঞার ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। উদাহরণ: এক শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো ভুল বা ব্যর্থতায় শান্ত থাকে। শ্লোক ৫৪। কর্তব্য ও দায়িত্ব। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো, সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট, সে কখনো দুঃখী হয় না। উদাহরণ: এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। শ্লোক ৫৫। চূড়ান্ত শান্তি ও অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। শ্রীকৃষ্ণের প্রতিটি কথা অর্জুনের অন্তরে আলো জ্বালাচ্ছে। ভয়, দ্বিধা, দুঃখ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কর্তব্য পালনে কোনো দ্বিধা নেই। শ্লোক ৫৬। ধৈর্য ও স্থিতপ্রজ্ঞা। হে অর্জুন, যে ব্যক্তি সমস্ত দুঃখ, সুখ, লাভ, ক্ষতি সমানভাবে গ্রহণ করে, যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, তার মন কখনো অস্থির হয় না। এভাবেই সে স্থিতপ্রজ্ঞ। উদাহরণ: এক খেলোয়াড় হারের পর দুঃখিত হয় না। জিতলে অহংকারে মাতোয়ারা হয় না। সে তার দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করে। ফল স্বয়ংপ্রাপ্তি। শ্লোক ৫৭। ইন্দ্রিয় সংযম। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে স্থির, যে কাম, ক্রোধ, লোভ,
অহংকার নিয়ন্ত্রণ করে, তার মন শান্ত থাকে। সে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকে। উদাহরণ: এক শিক্ষক কঠিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে শিক্ষা দেন। রাগ, হতাশা, অবজ্ঞা সবই তার মন স্পর্শ করতে পারে না। শ্লোক ৫৮। ইন্দ্রিয় সংযম। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে স্থির, যে কাম, ক্রোধ, লোভ, অহংকার নিয়ন্ত্রণ করে, তার মন শান্ত থাকে। সে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকে। উদাহরণ: এক শিক্ষক কঠিন শিক্ষার্থীদের ধৈর্য ধরে শিক্ষা দেন। রাগ, হতাশা, অবজ্ঞা সবই তার মন স্পর্শ করতে পারে না। শ্লোক ৫৯। আত্মার অমরত্ব। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে পতিত হয় না। উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি স্বাস্থ্য সমস্যায় হতাশ হন না। তিনি জানেন শরীর পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মা চিরন্তন। শ্লোক ৬০। কর্মযোগ। হে অর্জুন, তুমি যা করছো তা করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হও না। কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ। উদাহরণ: এক শিল্পী চিত্র আঁকছেন। চিত্র সুন্দর হবে কি হবে না সে জানে না, কিন্তু আঁকতে থামে না। মন স্থির রেখে কাজ চালিয়ে যাওয়াই কর্মযোগ। শ্লোক ৬১। সমত্ববোধ। যেমন সমুদ্র সবসময় শান্ত থাকে, ঝড়, নদী, বৃষ্টি সব মিশে যায়। অসংযমী মানুষ পুকুরের মতো, সুখ দুঃখে অস্থির। স্থিতপ্রজ্ঞ মানুষ সমুদ্রের মতো, সবকিছু সমভাবে গ্রহণ করে। উদাহরণ: এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। ফল যেটাই আসুক, যত্ন অবিচল থাকে। শ্লোক ৬২। ব্রহ্মস্থিতি ও মুক্তি। যে সমস্ত কামনা, অহংকার, লোভ ত্যাগ করেছে, যে নিজের ভেতরে স্থির, যে সমবুদ্ধি, সে ব্রহ্মস্থিত। মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অভিমান, লোভ, ক্রোধ কিছুই তাকে স্পর্শ করতে পারে না। উদাহরণ: এক সাধক ধ্যান ও সাধনার মাধ্যমে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে। শ্লোক ৬৩। যোগীর মনোবল। যে ব্যক্তি সমস্ত কর্ম ইচ্ছাহীনভাবে, সমবুদ্ধি ও নিরাশ্রয়ভাবে করে, সে যোগী। সে সকল পরিস্থিতিতে শান্ত থাকে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ করে। যে মানুষ নিজের দায়িত্ব পালনে মনোনিবেশ করে, সে কখনো হতাশ হয় না। কর্মে স্থিতি, মনোযোগ এবং ধৈর্য এগুলোই যোগীর লক্ষণ। উদাহরণ: এক বিজ্ঞানী নতুন আবিষ্কারে মনোনিবেশ করে। ফল মিলবে কি মিলবে না সে জানে না, কিন্তু চেষ্টা থামায় না। শ্লোক ৬৪। স্থিতপ্রজ্ঞার ধৈর্য। যে ব্যক্তি সমস্ত কামনা, অহংকার, রাগ ত্যাগ করেছে, যে সুখ দুঃখে সমবুদ্ধি, যে ইন্দ্রিয় সংযমী, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি ঝড়, বিপদ, অসুবিধা সব সহ্য করতে পারেন। এক সমুদ্রের মতো স্থির, যেখানে নদী, বৃষ্টি, ঝড় মিশে গেলেও তার শান্তি অক্ষুণ্ণ থাকে। শ্লোক ৬৫। কর্তব্য ও দায়িত্ব। হে অর্জুন, তুমি যে যুদ্ধ করছো সে তোমার দায়িত্ব। ফল নিয়ে উদ্বিগ্ন হও না। যে ব্যক্তি কর্তব্যে নিবিষ্ট, সে কখনো দুঃখী হয় না। উদাহরণ: এক কৃষক জমিতে ফসল রোপণ করে। ফল হবে কি হবে না সে জানে না, কিন্তু যত্ন নেওয়া থামায় না। শ্লোক ৬৬। চূড়ান্ত শান্তি ও অন্তর্দৃষ্টি। অর্জুন বুঝতে লাগলেন, ফল নিয়ে ভয় বা শোক বৃথা। কর্তব্য পালন করলেই শান্তি। যুদ্ধের মধ্যেও আত্মা অমর, মন স্থির, সমবুদ্ধি থাকবে। শ্রীকৃষ্ণের প্রতিটি কথা অর্জুনের অন্তরে আলো জ্বালাচ্ছে। ভয়, দ্বিধা, দুঃখ ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কর্তব্য পালনে কোনো দ্বিধা নেই। শ্লোক ৬৭। জ্ঞান ও স্থিতি।
যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, যে ধৈর্য ও সমবুদ্ধি ধরে রাখে, সে কখনো ভয় পায় না। জ্ঞান, ধৈর্য ও কর্তব্য এগুলোই শান্তির মূল। উদাহরণ: এক শিক্ষার্থী কঠিন পরীক্ষায় ও শান্ত থাকে। সে জানে প্রস্তুতি করলেই ফল স্বয়ং প্রাপ্তি। শ্লোক 68। চূড়ান্ত স্থিতি। হে অর্জুন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত পরিস্থিতিতে সমবুদ্ধি রাখে। সে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে। তার মন কখনো অস্থির হয় না। উদাহরণ: এক খেলোয়াড় হারের পর দুঃখিত হয় না। জয়লাভে অহংকারে মাতোয়ারা হয় না। মনে শান্তি ও স্থিতি থাকে। শ্লোক 69। আত্মা ও অমরত্ব। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন পোশাক বদলে যায়, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। যে ব্যক্তি এই সত্য জানে, সে দুঃখে পতিত হয় না। উদাহরণ: এক বৃদ্ধ ব্যক্তি স্বাস্থ্য সমস্যায় হতাশ হন না। তিনি জানেন শরীর পরিবর্তিত হতে পারে, কিন্তু আত্মা চিরন্তন। শ্লোক 70। চূড়ান্ত কর্মযোগ। হে অর্জুন, তুমি যা করছো তা করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হও না। কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ। উদাহরণ: এক শিল্পী চিত্র আঁকছেন। চিত্র সুন্দর হবে কি হবে না সে জানে না, কিন্তু আঁকতে থামে না। শ্লোক 71। স্থিতপ্রজ্ঞ ও সমবুদ্ধি। যে ব্যক্তি সমস্ত দুঃখ, সুখ, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করে, যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখে, তার মন কখনো অস্থির হয় না। এভাবেই সে স্থিতপ্রজ্ঞ। উদাহরণ: এক ডাক্তার রোগীর সুস্থতা বা অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হন না। ফল যেটাই আসুক, যত্ন অবিচল থাকে। শ্লোক 72। চূড়ান্ত অন্তর্দৃষ্টি ও মুক্তি। হে অর্জুন, যে ব্যক্তি নিজের কর্তব্যে নিবিষ্ট, যে ধৈর্য, জ্ঞান ও স্থিতি ধরে রাখে, সে স্থিতপ্রজ্ঞ এবং মুক্ত। সে ফল নিয়ে চিন্তিত হয় না। আত্মা তার কাছে অমর। উদাহরণ: অর্জুন শ্রীকৃষ্ণের শিক্ষা উপলব্ধি করলেন। কর্তব্যে নিবিষ্ট থেকে সে ভয়, হতাশা ও দ্বিধা ত্যাগ করলেন। এভাবেই সে স্থিতপ্রজ্ঞ ও মুক্ত হলেন। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে দেখলাম কিভাবে একজন স্থিতপ্রজ্ঞ মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য, সমবুদ্ধি ও অমরত্বের জ্ঞান নিয়ে চলতে পারে। অর্জুনের শিক্ষাগুলো আমাদের শেখায় ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া বৃথা। কর্তব্য পালনে মনোনিবেশ করাই প্রকৃত শক্তি। যখন আমরা নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করি, সুখ দুঃখ সমভাবে গ্রহণ করি এবং সমস্ত কামনা ও অহংকার ত্যাগ করি, তখনই আমরা সত্যিকারের মুক্তি এবং স্থিতি অর্জন করি। এই জ্ঞান আমাদের প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ ও শক্তি দেয়, জীবনের কঠিন সময়েও মনকে অচঞ্চল রাখে। আপনি যদি আজকের শিক্ষায় অনুপ্রাণিত হন, তাহলে অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই আপনি পাবেন শ্রীকৃষ্ণের বাণীর রোমাঞ্চকর ও চিরন্তন জ্ঞান, যা প্রতিদিনের জীবনে আপনাকে শক্তি, শান্তি এবং স্থিতি প্রদান করবে। জয় শ্রীকৃষ্ণ।